এখন শুনুন, পুরুষোত্তম মাস বা মল মাস সম্বন্ধে একটু আলোচনা করি। এই মল মাসে কোনো বৈদিক ক্রিয়া নেই, কোনো পূজা, কোনো অন্নপ্রাশন, কোনো পুণ্যকর্ম এই মল মাসে নেই। জ্যৈষ্ঠ মাসটা মল মাস, জানেন আপনারা সবাই। আসলে মল মাসটা কি, এতে এই সময় কেন কাজগুলো করতে নেই সেটা তো জানা নেই। ব্রাহ্মণ বলেছে এই মাসে কোনো কিছু পুণ্যকর্ম বা ভালো কাজ কিছু করতে নেই, বৈদিক ক্রিয়া করতে নেই, এটাই জেনে এসেছি। কেন করতে নেই এটা জানি আসুন। আমাদের মাস দুরকম ভাবে গণনা করা হয়। একটা হচ্ছে চন্দ্রকে ধরে মাস, যেটাকে বলে চান্দ্র মাস। সেটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ দুটো মাস মিলিত হয়ে প্রায় 30 দিনের কিছু কম সময় হয় এক চান্দ্র মাস। আর সৌর মাসটা কি? উত্তরায়ণ এবং দক্ষিণায়ন টোটাল দিন 365 দিনের কিছু বেশি সময়কে 12 দিয়ে ভাগ করলে যা হবে ওটা হবে এক সৌর মাস। ওটা 30 দিনের কিছু বেশি সময়। তাহলে চন্দ্র মাস আর সূর্য মাস একসঙ্গে শুরু হলো। চন্দ্র মাস সূর্য মাস একসঙ্গে শুরু হলো, 1 মাস পরে দেখা যাচ্ছে দুটো মাসের পার্থক্য প্রায় 10 ঘন্টা হলো। এইরকম করে দ্বিতীয় মাসে এই পার্থক্যটা আরো বাড়বে, তৃতীয় মাসে এই দুই চন্দ্র মাস আর সৌর মাসের পার্থক্যটা আরো বাড়বে। এই 2 মাসের পার্থক্য বাড়তে বাড়তে অনেক বেড়ে যাবে। তো আপনারা জানেন না হয়তো, আমাদের যাদের এই চন্দ্রকে ধরে মাস গণনা করে হিসাব করে অনুষ্ঠানগুলো করে, দেখবেন আমাদের মুসলিম ভাইদের এদের চাঁদ ধরে মাস গণনা করে আর ঈদগুলো হয়, ঈদ বা অন্যান্য পরব, তো সেই অনুষ্ঠানগুলো দেখবেন আগাতে আগাতে পুরো বছর ঘুরে যাচ্ছে। খেয়াল করবেন এইসব সমস্যা। আর শুধু তাই নয়, আমাদের বৈদিক মন্ত্রগুলো উচ্চারণের সময় দেখবেন সেখানে বলা হয় অমুক তিথি, অমুক রাশি, অমুক নক্ষত্রে, অমুক করণে, এই সমস্ত বলতে হয়। তাহলে আপনি যে তিথি যে রাশি বলছেন সেই নক্ষত্র যদি না থাকে তাহলে আপনি কর্মের ফল পূর্ণ পাবেন না। তাহলে চন্দ্র মাস আর সৌর মাসের সমতাটা বজায় রাখার অত্যাবশ্যকতা আছে। সেই চন্দ্র মাস এবং সৌর মাসের সমতা বজায় করার জন্য এই যে পার্থক্য হচ্ছে না, চন্দ্র মাস আর সৌর মাসের পার্থক্য বাড়তে বাড়তে 32 মাসে এই পার্থক্যটা হয়ে যায় টোটাল 1 মাস। কত? প্রতি 32 মাস অন্তর এই চন্দ্র মাস আর সৌর মাসের পার্থক্যটা 1 মাস হয়ে যায়, 30 দিন। তাহলে চন্দ্র মাস আর সৌর মাসের সমতা বজায় রাখার জন্য এবং এই অসুবিধা সমূহ দূর করার জন্য ভারতীয় মহান মুনি ঋষিগণ এই যে পার্থক্যটা 1 মাস ওটাকে বাদ দিয়ে আবার চন্দ্র মাস আর সৌর মাসের সমতা ফিরিয়ে আনবে। তাহলে যে মাসটাকে বাদ দেয়া হলো এটাকে বলা হয় অতিরিক্ত মাস বা অধিমাস। কি বলে? অতিরিক্ত মাস বা অধিমাস। তাহলে 12 মাসের যে পুণ্যকর্ম বৈদিক ক্রিয়াগুলো 12 মাসে সব ভাগ করে দেয়া হয়ে গেছে, এই যে নতুন অতিরিক্ত মাস হলো এর ভাগে দেওয়ার জন্য কোনো পুণ্যকর্ম বা বৈদিক কর্ম নেই। 12টা মাস ভাগ করা হয়ে গেছে। তো তাহলে যেহেতু বৈদিক ক্রিয়াগুলো 12 মাসকে ভাগ করে দেওয়া হয়ে গেছে, নতুন মাসের জন্য নেই কিছু, সেই জন্য পঞ্জিকাতে এই মাসে কোনো বৈদিক ক্রিয়া নেই। বৈদিক ক্রিয়া বারণ আছে, করা উচিত নয়, এই রকম কোন শাস্ত্রে একটা শব্দ আপনারা পাবেন না। তাহলে এটাকে মল মাস বলে কেন? এই বৈদিক ক্রিয়া
এই মাসে যেহেতু নেই, অধি মাসে যেহেতু নেই, সেই জন্য বৈদিক ক্রিয়া করে যাদের জীবিকা নির্বাহ হয়, সেই ব্রাহ্মণ সম্প্রদায় বা যারা এর সঙ্গে জড়িত, তাহলে এই মাসে পূজা নেই মানে কাজ নেই, কাজ নেই মানে ইনকাম নেই। ইনকাম যে মাসে না থাকে সেই মাসটা ভালো মাস বলে? মল মাস, খারাপ মাস, বুঝতে পারছেন? সেই জন্য তারা এটাকে নাম দিয়েছে মল মাস বলে। আসলে এটার নাম মল মাস নয়, অধি মাস। কি নাম? তো এর দুঃখ, এই মাসের দুঃখ, প্রত্যেক মাসের একজন করে অধিদেবতা আছেন। এনার কোনো অধিদেবতা নেই। এই মল মাস বা অধি মাসে কোনো অধিদেবতা নেই। প্রত্যেক মাসের পুণ্যকর্ম, বৈদিক ক্রিয়া আছে, কিন্তু এই মাসের কোনো পুণ্যকর্ম নেই। এই দুঃখে তিনি বৈকুণ্ঠে গেলেন ভগবান নারায়ণের কাছে। হে প্রভু, আমার দুঃখের কথা আপনি শ্রবণ করুন। প্রত্যেক মাসের অধিদেবতা আছে, প্রত্যেক মাসে কিছু না কিছু বৈদিক ক্রিয়া আছে। আমার মাসে কোনো বৈদিক ক্রিয়া নেই এবং আমার অধিদেবতাও কেউ নেই। তখন বললেন, বৎস, এটা আমার ডিপার্টমেন্টে নয়। আমি যার অংশ, সেই আমার বৃন্দাবন, গোলক বৃন্দাবনে সেই পূর্ণ গোবিন্দ, তিনি, আমি যার অংশ, তার কাছে গেলে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। তো নারায়ণ অধিমাসকে ভগবান নারায়ণ বিষ্ণু নিয়ে শ্রীধাম বৃন্দাবনে আমার ভগবান পুরুষোত্তম ভগবান কৃষ্ণের কাছে। তো বললেন সেখানে, প্রভু, আমি অধিমাস, আমার মাসে কোনো বৈদিক ক্রিয়া নেই, আমার মাসে কোনো পুণ্যকর্ম নেই এবং আমার অধিদেবতা কেউ নেই। ভগবান বললেন, যার কেউ নেই তার আমি আছি। তাহলে কি বললেন? যার কেউ নেই তার আমি আছি। আজ থেকে আমি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তোমার অধিদেবতা হলাম। আজ থেকে আমার নামে তোমার নাম হবে। তো কি হবে? আমার নামে তোমার নাম হবে। কি নাম? পুরুষোত্তম মাস। জয় পুরুষোত্তম মাস কি জয়, পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। তো সেই পুরুষোত্তম মাস, এবং যেহেতু আমি তোমার অধিমাস হলাম, তাহলে তোমার এই মাসে, অন্যান্য মাসে যে পুণ্যকর্ম করবে সেই পুণ্যকর্মের ফল পাবে, আর তোমার মাসে অর্থাৎ আমার মাসে যে যা কর্ম করবে তার 1,00,000 অধিক ফল পাবে। তো সেই জন্য, আর অন্যান্য মাসে যদি কেউ সকাম কর্ম করে, সকাম কর্মের ফল পাবে, আর যদি নিষ্কাম কর্ম করে তবেই সে নিষ্কাম কর্ম ফল পাবে। কিন্তু পুরুষোত্তম মাসে যদি কেউ সকাম কর্ম করে, 1,00,000 গুণ নিষ্কাম কর্মের ফল প্রাপ্তি হবে। আর কি বললেন? এই মাসে যেহেতু আমার মাস, অন্যান্য মাসে শুভক্ষণ অশুভক্ষণ দুরকম থাকে, শুভ অশুভ সময় থাকে, কিন্তু এই মাস যেহেতু আমার মাস, এখানে কোনো অশুভ সময় নেই। তাই এই মাসে কোনো বৈদিক ক্রিয়া, ভালো কাজ করার জন্য শুভক্ষণ খুঁজতে হবে না পঞ্জিকা থেকে। যে কোনো সময় আপনি যে কোনো কর্ম করতে পারেন, সবটাই শুভ। আপনি ঘরের দড়ি ফেলা বলুন বা যে কোনো কাজ বলুন, আপনাকে আর পঞ্জিকা দেখতে, প্রত্যেকটা মুহূর্ত শুভ। সেই জন্য আমার গৌড়ীয় বৈষ্ণব সকল, তারা দেখলেন এইরকম মাস, আর এটাকে আমার অজ্ঞ, তারা তো শাস্ত্র জানে না, পঞ্জিকা দেখে, মল মাস কি করতে নেই। যদি শাস্ত্র জানতো তাহলে তারা এইভাবে মল মাস বলে আর জীবন থেকে এত বড় মূল্যবান সময়টা তারা চলে যেতে দিত না। চলে যাচ্ছে মূল্যবান সময়, 1 মিনিট যাচ্ছে মানে 1,00,000 মিনিট সেবার ফল 1 মিনিটে করে সেবা করে পেয়ে যাব। সেই জন্য এইটাকে তারা হিসাব করে খরচ করে, নিয়ম করে তারা খরচ, একদম নিয়ম করে 3টে সময় উঠতে হবে,
আর একটু আগে একটা সময় যেন ঘুমিয়ে করে পরের মাসে ঘুমাবো, এই মাসে ঘুমিয়ে নষ্ট করবো না। নিয়ম করে স্তব স্তুতি পাঠ কীর্তন ডেলি রুটিন করে তারা এটা পালন করে। সেই জন্য এটাকে বলে নিয়ম সেবার মাস। কেন যা যতটুকু করতে পারবো 1 লক্ষ গুণ হয়ে যাবে, যা কিছু করতে পারবো। কিন্তু এই মাসে যদি একটু পাপ করে দেওয়া যায় তাহলে কি হবে, 1 লক্ষ গুণ পাপ হয়ে যাবে। সেই জন্য আপনারা চেষ্টা করুন এই সময় যত নাম করতে পারবেন। যদি 1 মালা করতে পারেন 1 লক্ষ মালা নাম জপ হয়ে যাবে। এই জীবনে অতটা নাম আপনি করতে নাও পারেন। এই জীবনে যদি 1 লক্ষ নাম করেন তাহলে 1 লক্ষ গুণ 1 লক্ষ। এবার হিসাব করুন, কি বললাম, 1 লক্ষ গুণ 1 লক্ষ, তার মানে কম্পিউটার, তার মানে 1 লক্ষ 100 লক্ষ হয় 1 কোটি, তার মানে 10 কোটি নামের ফল হয়ে যাবে 1 লক্ষ নাম যদি আপনি করতে পারেন। সেই জন্য এই পুরুষোত্তম মাস আপনারা ঠিকভাবে পালন করুন। কারো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা বিষয় বলি, তো এই মূর্খগুলো জানে না, তারা করে কি মাসটাকে পুরোপুরি চলে যেতে দেয়, আর মল মাস বলে কিচ্ছু কাজ করতেই দেয় না, ভুগবে। আসলে মূর্খ জানে না বলে তাই আমাকে ফোন করেই দেবেন যে যে এরকম বলবে করতে নেই, কোথায় লেখা আছে খালি বলবেন, করতে নেই কোথায় লেখা আছে, কোন পঞ্জিকাতে লেখা আছে? এটা নেই মানে ওই কি ভাগ করে দেওয়া হয়ে গেছে, সেই জন্য এর ভাগে কিছু নেই। কিন্তু ভগবান কি বলছেন, পুরুষোত্তম বলবেন স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের পুরুষোত্তম মাহাত্ম্যে দেখুন, সেখানে সব বলা। আমার সেখান থেকে বলছি, আমার মনের কথা বলছি না। স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের পুরুষোত্তম খণ্ড বলে একটা, পুরুষোত্তম মাস মাহাত্ম্য বলে একটা খণ্ড আছে, অধ্যায় আছে, সেখানে এগুলো আছে। সেই সমস্ত কিছু আমরা জানতো না তো, ওই যে বললাম যদি কোন দপ্তর কোথায় আছে না জানে, আমি একটা ভাগবতে শুনেছিলাম, বলে এই মাসে পুরুষোত্তম মাসে সবকিছুই করা যায়, বেশি করে করতে। হ্যাঁ, বলে সবকিছুই করা যায়। আচ্ছা, দেখবেন গুরুদেবের যখন জন্মদিন হয় না, লক্ষ লক্ষ যদি শিষ্য থাকে, সবাই সেবা করতে চায় ওই জন্মদিনে, তাহলে সবার সেবা গুরুদেব প্রয়োজন আছে? ওই দিন সবাই আছে, তার সেবাটা তত গুরুত্ব নয়। কিন্তু যখন কেউ থাকবে না, ওই সেবাটা গুরুদেবের অতীব আদরণীয়। যখন কেউ নেই, তখন সেই সেবাটা গুরুদেবের আদরণীয় নয়। তেমনই মল মাসে সারা জগতের লোক পূজা করছে না, ওই সময় যদি আপনি ভগবানের সেবা করেন, ওই সেবাটা আমার গোবিন্দের অতীব আদরণীয়।